সাধারণত আমরা যখন কোনো বিল্ডিংয়ের কাজ করাই, তো এই কাজ করার সময় কোনো কন্ট্রাক্টরের সাথে আমরা কন্ট্যাক্ট করে নিই। এই কন্ট্যাক্ট করার সময় হয়তোবা আমরা আমাদের বাড়ির যে দারোয়ান থাকে তার শরণাপন্ন হই, অথবা বাড়ির যে কাজের লোক থাকে তার শরণাপন্ন হই, অথবা কোনো ইঞ্জিনিয়ার সাহেবের শরণাপন্ন হই। ওই ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির কাজের লোক, তিনারা কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করে থাকেন। আর এই কন্ট্রাক্টরের সাথে যখন কন্ট্যাক্ট করেন, তখন হতে পারে যে এই ইঞ্জিনিয়ার সাহেব অথবা বাড়ির কাজের ব্যক্তি ওই কন্ট্রাক্টরের সাথে এই মর্মে কন্ট্যাক্ট করলো যে এই কাজ আমি আপনাকে দেব, সুতরাং একটা শর্ত হলো যে আপনি আমাকে 10,000 টাকা দিবেন, অথবা ফুট অনুযায়ী কাজ করবেন, প্রতি ফুট 3 টাকা নিবেন, 2.5 টাকা আপনি নেবেন, আর 50 পয়সা আমাকে দিবেন। এরকম কন্ট্যাক্ট করতে করতে পারে। অথবা ওই কন্ট্রাক্টর সাহেব তিনাদেরকে অফার দিতে পারেন। তো এরকম কন্ট্যাক্ট করে কাজ করা জায়েজ আছে কিনা দেখেন। যদি মালিক পক্ষ থেকে এরকম কোনো কন্ট্যাক্ট করে থাকে, তাহলে এটা কোনোভাবেই জায়েজ নেই, কোনো সুরাত নেই। কারণ এক্ষেত্রে হতে পারে আপনি যে মালিকের কাজ নিচ্ছেন তার কাজের ভিতরে আপনি ফাঁকি দিবেন কম বেশ করে, বা দামি জিনিস না দিয়ে কুমা জিনিস দিয়ে তার থেকে বেশি অর্থ নিলেন, অথবা আপনার যে মজুরি হয়, সাধারণত যে মজুরি হয় সেই মজুরি থেকে আপনি অধিক মজুরি তার থেকে নিলেন। এক্ষেত্রে ওই যে বাড়ির যে মালিক তিনি অনেক ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং এরকম মুআমালা কোনো সুরাতেই জায়েজ নেই। হ্যাঁ, আর একটা সুরাত আছে। যদি তৃতীয় কোনো পক্ষ থেকে, মালিক পক্ষ না হয়, তৃতীয় কোনো পক্ষ যদি আপনার সাথে এই ডিলটা করে থাকে, তাহলে সেই সুরাতে জায়েজ আছে। কিন্তু দেখতে হবে কোনো প্রকার প্রতারণা, কোনো প্রকার ধোঁকা যাতে ওই মালিক না খায়। যদি কোনো প্রকার ধোঁকা, কোনো প্রকার প্রতারণা করা হয়, সেক্ষেত্রে এই সূরাতও জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন।